ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। উপস্থিতি 5 আগস্ট, জুলাই আগস্ট অভ্যুত্থানে আমার শহীদ ভাইদেরকে যারা শহীদ করেছে, খুনিদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবে ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেটে আমাদের যে ভাইদেরকে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, তাহলে খুনিদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শেখ মুজিবুরের হত্যার বিচার যদি তথাকথিত ট্রাইব্যুনাল দিলে 30 বছর পরে করেন, 28 অক্টোবর হত্যার বিচারও বাংলার জমিনে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, আহত ভাইদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি আজকের এই র্যালি থেকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। শহীদ ভাইদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 70 বছর যাবৎ খুন হত্যা করে ইসলামী ছাত্র শিবিরকে ধ্বংস করতে চেয়েছিল। ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজকে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ হয়নি। যারা নিষিদ্ধ করেছিল আজকে তারা নিষিদ্ধ হয়ে বাংলাদেশকে বিজয়িত হয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকী থেকে ঘোষণা করতে চাই, এই 15 বছরে এই গুলজার বিশ্ববিদ্যালয় কলেজে আমাদেরকে ওপেন কাজ করতে দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের আনাচে কানাচে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একমাত্র একটি সংগঠন, যেই সংগঠনের নাম হচ্ছে ধূমপান মুক্ত ছাত্র সংগঠন, সেটির নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় যে কোনো সংকটে ইসলামী ছাত্র শিবির অগ্রসরণের ভূমিকা পালন করেছে। সর্বশেষ 5 আগস্ট ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে ইসলামী ছাত্র শিবির সর্বাগ্রে অবস্থান করছিল। উপস্থিতি, আজকের আমাদের র্যালি প্রমাণ করে কিশোরগঞ্জ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 1 নম্বর অবস্থান রয়েছে। আমরা কিশোরগঞ্জের কোন শিক্ষা প্রতিষ্ঠান, কিশোরগঞ্জের আনাচে কানাচে কেউ যেন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে, এই জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মীকে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করতে হবে।